এবারে ইফটিজিং এর বিরুদ্ধে প্রতিবাদে পথে নামল বিদ্যালয়ের পড়ুয়ারা। উল্লেখ্য, গত মঙ্গলবার ইফটিজিং এর প্রতিবাদ করায় মানিকচকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউজ্জামান আক্রান্ত হন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আক্রান্ত হওয়া এবং ইফটিজিং এর ঘটনায় প্রতিবাদে আন্দোলনে সামিল হল এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। পড়ুয়াদের এই আন্দোলনে সামিল হন পড়ুয়াদের অভিভাবকেরাও। বুধবার একটি বিক্ষোভ মিছিল বিদ্যালয় থেকে শুরু হয়ে এনায়েতপুর বাসস্ট্যান্ড পর্যন্ত পরিক্রমা করে। অন্যদিকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এনায়েতপুর ইনসান আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন। অপরদিকে এলাকায় ইফটিজিং বন্ধে তাদের এই আন্দোলন আরও বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের আক্রান্ত প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউজ্জামান। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। গতকাল এনায়েতপুর হাই স্কুলে কিছু বহিরাগত ছেলেপেলেদের দ্বারা ইফটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে আমাদের প্রধান শিক্ষকের উপর তারা চড়াও হয়েছিল এবং বর্বরোচিত আক্রমণ করে প্রধান শিক্ষককে রক্তাক্ত করেছিল। এবং এরই প্রতিবাদে আজকে স্কুলের ছাত্রছাত্রীরা সবাই রাস্তায় বেরিয়ে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে, পণ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এবং প্রধান শিক্ষক যে এই ইফটিজিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তাকে সাহস দেওয়ার জন্য আজকে সমস্ত ছাত্র সমাজ এলাকার মানুষ এটাতে সামিল হয়েছেন। এতে করে আমরা ইফটিজিংয়ের বিরুদ্ধে যে লড়াই চালাচ্ছি দীর্ঘদিন ধরে সেটা শক্তিশালী হচ্ছে এবং সচেতন হচ্ছে আমাদের এলাকার মানুষ এবং আমাদের ছাত্রছাত্রীরা। আপনার নাম? এবং আমার নাম অমিতাভ সরকার, সহকারী শিক্ষক, এনায়েতপুর উচ্চ বিদ্যালয়। ঠিক আছে। দেখলাম হেডগুলোকে মারলো, তো আশা করি আরও কোনো স্যারগুলোকে মারতে পারে না। এই জন্য তোমরা পথে নেমেছো? হ্যাঁ স্যার, এই জন্য স্কুলের সমস্ত ছাত্রছাত্রী? আচ্ছা, কি দাবি তোমাদের? আমার দাবি কি হলো, হেড স্যারকে কেন ওরা মারবে, অত্যাচার হলো, বাইরে সবাই ছিল দাঁড়িয়ে, হেড স্যারকে খারাপ লাগলো, বললো স্যারকে মেরে দিল। এরকম কি উত্তপ্ত করতো? বাইক নিয়ে এরকম ইফটিজিং করতো কি? রোজই করতো। আচ্ছা, ছেলেটা কি এরকম রোজ আসতো? রোজ ডেলি আসতো। আচ্ছা আচ্ছা, তোমরা কি চাইছো কি যাতে এই ধরনের ঘটনা না ঘটে? এগুলা ঘটনা আর ঘটে না, আশা করি এগুলা আর ঘটনা ঘটে না, স্যারগুলাকে আর। এই জন্য কি পথে নামলি তোমরা? এই জন্য কি পথে নেমেছো? কি নাম তোমার? আমার নাম রাফুল খাতুন। কোন ক্লাসে চাকরি? ক্লাস 9। আমি মোহাম্মদ বদিউজ্জামান, এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গতকাল সকাল 10:55 নাগাদ এক ইফটিজার দ্বারা আক্রান্ত হই, তখনই তাকে ধরে ফেলা হয়েছিল এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং মানিকচক থানার পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। অপর দুজনকে সে গতকালকেই গ্রেপ্তার করেছে এবং তাদেরকে 307 ধারায় নন ভেলেবল সেকশনে অলরেডি তারাকে কোর্টে চালান করে দেওয়া হয়েছে। এই সাফল্যের জন্য মানিকচক পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে অসুস্থতার কারণে আমি বিদ্যালয়ে যেতে পারিনি, তবে শুনলাম আমার বিদ্যালয়ের সমস্ত স্টাফ ছাত্রছাত্রী এই বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে, বাল্যবিবাহের বিরুদ্ধে, ইফটিজিং এর বিরুদ্ধে, ড্রাগের নেশার বিরুদ্ধে এবং সবথেকে বড় কথা এই স্কুলের প্রতি অনীহা, স্কুল যেতে আসতে অনীহা, অথচ পড়াশোনার প্রতি আগ্রহ নেই, অথচ স্কুলের সামনে এসে যে ইফটিজিং এবং গ্যাদারিং করছে, যে সমস্ত অসামাজিক মানসিকতা, এই সমস্ত সামাজিক ব্যাধির বিরুদ্ধে একসঙ্গে আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, স্টাফ এবং সমাজের বিভিন্ন মানুষ, ছাত্রছাত্রী আজকে প্রতিবাদ মিছিল বের করেছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকে সমাজ জাগতেই হবে, কারণ এই সমস্ত সামাজিক ব্যাধি দূর করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। এবং সমাজের যে সমস্ত ব্যক্তিবর্গ যারা এইসব সামাজিক অসুখকে দূর করতে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ। নমস্কার, আমি মোহাম্মদ বদিউজ্জামান, এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।